আকাশের নীল পথের বাঁক আমরা দুজন। Hi everyone, this is your coach Kriti and welcome to my another video. আর আজকে আমরা যাচ্ছি অনেক সুন্দর একটা বিচে যেখানে তোমরা অনেক মানুষ দেখতে পারবা আর ইয়েস অনেক বড় একটা থিম পার্ক আছে। তো এই বিচটা হচ্ছে কনি আইল্যান্ড, যেটা নিউ ইয়র্কের মধ্যেই অবস্থিত এন্ড তোমরা চাইলে খুব সহজে এখানে যেতে পারবা। তাহলে ভিডিওটা শুরু করি। আর তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু কনি আইল্যান্ড যাওয়ার পরে এই রাইডটা দেখেই ফার্স্টে অনেক বড় একটা ধাক্কা খাইছি আর ভয়ও খাইছি। তো তোমরা যারা আমার মতো আরো বেশি ভয় পেতে চাও তারা কিন্তু এই রাইডটা ট্রাই করো, বাট আমি কখনোই এই রাইডে উঠবো না। আল্লাহ এত ভয়ানক ছিল। বাট ইয়েস, লুক এট দ্য ভিউ, বিচটা কত সুন্দর। চিন্তা করে যে এটা নিউ ইয়র্কের মধ্যেই একটা সুন্দর বিচ, যেটা আসলেই আমি এক্সপেক্ট করি নাই। সো আমি কখনো কনি আইল্যান্ড যাই নাই, বাট আমার কিন্তু অনেক ভালো লাগছে কারণ অনেক ক্রাউডি ছিল, অনেক মানুষজন ছিল, কারণ আমার মানুষজন অনেক ভালো লাগে। আর মজার একটা পার্ট হচ্ছে আমার মনে হয় তখন একটু সামারে সবাই ওখানে কি বলে উইকেন্ড কাটানোর জন্য গেছে। সো বেশিরভাগ এখানে টিনেজের বাচ্চারা ছিল, ছোট ছোট বাচ্চারা, ফ্যামিলি নিয়ে মানুষজন এসেছে, বা টিনেজের একটা গ্রুপ আমি ওখানে নোটিস করলাম বেশি। আর তোমরা যারা আমার মতো নিউ ইয়র্কে গেলে সাবওয়েতে করে চলাচল করতে বেশি পছন্দ করো তাদের জন্য কিন্তু কনি আইল্যান্ড যাওয়া অনেক ইজি। যে কোনো স্টেশন থেকে চোখ বন্ধ করে এফ ট্রেনে উঠে যাবা অ্যান্ড তুমি কনি আইল্যান্ড পৌঁছে যাবা। কনি আইল্যান্ডটা হচ্ছে একদমই লাস্ট স্টপ, সো এফ ট্রেনের লাস্ট স্টপে নামলেই কনি আইল্যান্ড পেয়ে যাবা। আমি জামাইকা স্টেশন থেকে উঠেছিলাম, তো আমার 1 ঘন্টা 30 মিনিটের মতো লেগেছে, বাট সময়টা না কিভাবে চলে গেছে আমি বুঝতেই পারিনি। আমি চেষ্টা করেছি অনেক আর্লি মর্নিং আসার, কারণ আমি নিউ ইয়র্কে গেলে 7-8 দিন থাকি, তো চেষ্টা করি এভরিডে 5-6টা স্পট ভিজিট করার। ওইটাতে যেটা হয় যে আমি সারাদিনটা এক্সপ্লোর করতে পারি অ্যান্ড খুব তাড়াতাড়ি সবগুলো জায়গা আমার ভিজিটও হয়ে যায়। আচ্ছা, মজার একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন এখানে গেলাম ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা ছিল, বাট সব ছেলে মেয়েরা আমাকেই দেখতেছিল। এটার কারণটা আমি অনেকক্ষণ পরে আবিষ্কার করলাম যে আমি যে এত সুন্দর একটা জামা পরে আসছি এটা দেখে সবাই আমার দিকে তাকাচ্ছিল, কারণ ওদের কাছে আমাকে এলিয়েন লাগতেছিল। আর অনেকক্ষণ পরে আমার নিজের কাছে এলিয়েন লাগতেছিল। কারণটা হচ্ছে যে এখানে যত সবাই সুইমিং করতে আসছে, সো সবাই কিন্তু সুইমিং কস্টিউম পরেই আসছে, আর এত গরমের মধ্যে আসছে, তো সবাই আসলে বিচের পাশে সুইমিং কস্টিউম টাইপের জামা কাপড় পরেই বসেছিল, সুইমিং করছিল। তো আমাকে দেখে ওরা ভাবতেছিল যে এই এলিয়েনটা কোন গ্রহ থেকে হুট করে নামলো বিচের মাঝখানে এত জামা কাপড় পরে, কারণ ওরা আসলে মানে এরকম দেখে নাই। অ্যান্ড এটাই নর্মাল আমার মনে হয় ওদের জন্য, কারণ ওরা আসলে যেই অ্যাক্টিভিটিস করতে নামে তখন সেই ড্রেসটা পরে। আমরাও এটাই করি, বাট যেহেতু আমরা আসলে কালচার বলেন, আমাদের ধর্ম বলেন, সব কিছু মিলে আমরা আসলে সব কিছুকে সবসময় সাপোর্ট করি না, আর আমিও পছন্দ করি না এত ওপেনলি মানুষের সামনে সুইমিং কস্টিউম পরে, বা যাই হোক আমার পছন্দও না। সো দ্যাটস ওয়াই আমি এভাবে গেলাম। আমি তো বিচে নামি নেই, বাট আমি এনজয় করলাম। মানুষ যত মজা করছিল আমার ভালোই লাগছিল। এক এক দেশে আসলে এক এক রকম কালচার, অ্যান্ড এটাই স্বাভাবিক। আমরা না পছন্দ করি, বাট আমরা রেসপেক্ট করতে পারি। তোমরা আমার পিছে যেই পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কটার নাম হচ্ছে লুনা পার্ক বা ওয়ান্ডার হুইলস অ্যামিউজমেন্ট থিম পার্ক। সো এই পার্কটা তৈরি করা হয়েছিল 1903 সালে, আর এখন হচ্ছে 2024 সাল। তার মানে বুঝতেই পারতেছো কত বছর আগের এই থিম পার্ক। কিন্তু আমি ভাবতেছিলাম যে এই পার্কটা তখনকার মানুষ কিভাবে বানালো। এখানে কিন্তু একটা রাইডসও মানে নর্মাল রাইডস না, সবগুলাই ভয়ানক ছিল। সো 1903 সালে মানুষের মাথায় এত বুদ্ধি কোত্থেকে আসছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। তোমরা চিন্তা করো, আমি যতবারই রাইডস গুলোর সামনে ছিলাম আমি ভয়ই পাচ্ছিলাম দেখে যে এগুলাতে তো ওঠা সম্ভবই না, মরেই নাকি যাই। বাট যাই হোক, তোমরা যারা আসবা তোমরা কিন্তু মাস্ট এই থিম পার্কটাতে ভিজিট করবা।
তোমাদের অনেক ভালো লাগবে। আমেরিকার মানুষজন কিন্তু আমাদের মতো না, আমি বলবো আমার মতো না। আমি যেটা করি, কোথাও গেলে ছবি তুলি, ইচ্ছা মতো ছবি তুলে তারপর ওই জায়গা থেকে চলে আসি, অত বেশি এনজয় করতে পারি না। কিন্তু আমেরিকার মানুষজন স্পেশালি ওরা কোনো কি বলে ভ্যাকেশন বলো, উইকেন্ড বলো, কোথাও গেলে ওরা কিন্তু চিল করতে যায়, আসলেই চিল করতে যায়। যেমন ধরো এই বিচের মধ্যে এই যে মানুষজন যে শুয়ে বসে আছে ছাতার নিচে, ওরা কিন্তু অনেক ফুড নিয়ে আসছে, বাচ্চাদেরকে ছেড়ে দিছে, বাচ্চাদের খবরও নাই ওরা কি করতেছে, মা বাবা মজা করতেছে, গল্প করছে, কফি খাচ্ছে, চিপস খাচ্ছে, ইচ্ছা মতো চিল করতেছে। আর আমরা কোথাও গেলে কি করি, বাচ্চাকে নিয়ে এইখানে আসো, এটা করো না, এটা ধরো না। বাট ওরা কিন্তু এরকম না, ওরা ওদের বাচ্চাদেরকে ছেড়ে দেয়, যা ইচ্ছা করবা, আমরা একটু চিল করি। আর আমরা একদম পাগলের মতো করি কোথাও গেলে বাচ্চা নিয়ে। বাট এটাই একটা ডিফারেন্স যে আমরা আমাদের বাচ্চাদেরকে অনেক বেশি চেষ্টা করি যে নিজেদের মধ্যে আগলে রাখার, বাট ওরা চেষ্টা করে ওদের বাচ্চারা যাতে ছোটবেলা থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়, তো বড় হলে যাতে যে কোনো ডিসিশন নিজেরাই মেক করতে পারে। বাট আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়, আমরা তো ছোটবেলা থেকে মায়ের আঁচলের নিচে মানুষ হয়েছি, সো আমাদের এখনো ওই বড়বেলায় এসে ডিসিশন মেক করতে অনেক কষ্ট হয়। বাট স্টিল আমরা আমাদের কালচারটাকে ভালোবাসি। মোটামুটি এখানকার সব ফুডই একটু বাইরের তুলনায় দাম দেখলাম বেশি। সো তুমি সফট ড্রিঙ্কস খাও বা তুমি পপকর্ন খাও বা যে কোনো খানাই খাও না কেন, মোটামুটি বাইরের থেকে 2 গুণ বেশি এখানে দাম আমি বলবো। তো আমি ওইভাবে ফুড খেতে পারি নাই, কারণ প্রত্যেকটা স্টোরের সামনে বা প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে এত ভিড় ছিল, মানে 50-60 জন মানুষ দাঁড়াই ছিল। সো আমি কোনো ফুডই কিনতে পারিনি। পরে আমি যখন ব্যাক করেছি আবার নিউ ইয়র্কের দিকে টাইম স্কোয়ারে, তখন খানা দানা খাইছি। আমি যে এই ভিডিওতে এত ভাব চক্কর দিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর মানুষ আমার দিকে তাকাচ্ছিল, আমি তো ভাবতেছিলাম যে তারা ভাবতেছে যে আমি কত না সুন্দরী, আমি অনেক সুন্দর দেখতে, আমাকে অনেক সুন্দর লাগতেছে, এই জন্য তাকাচ্ছে। আসল ঘটনা কিন্তু আমি অনেক পরে রিয়েলাইজ করছি ভিডিও দেখে, যে আসল ঘটনা তো অন্য জায়গায়, মানুষ এই জন্য আমার দিকে তাকাচ্ছিল যে আমি ওদের মতো না দেখতে, মানে ওদের মতো জামা কাপড় পরে আসি না, এই জন্য ওরা আমার দিকে বারবার ঘুরে ঘুরে ছেলেগুলা মেয়েগুলা তাকাচ্ছিল। মেইন পার্ট হচ্ছে তোমরা নিউ ইয়র্কে আসলে কিন্তু বিচের ফিলটা পেয়ে যাবা। সো এখানে আরো একটা বিচ আছে রকওয়ে, সো রকওয়েতেও তোমরা যেতে পারো, কিন্তু ওইটা এত হ্যাপেনিং না, মানে ওইটা একটু ঠান্ডা বিচ, ওখানে মানুষজন যেয়ে বসে থাকে। বাট কোনি আইল্যান্ডে কিন্তু অনেক ক্রাউড হয়, টিনেজের বাচ্চারা আসে, ফ্যামিলি, মানে পুরাই হ্যাপেনিং একটা প্লেস তুমি পাবা। আর তোমরা চাইলে রকওয়েতেও যেতে পারো, রকওয়ে বিচ ওটাও সুন্দর, বাট ওখানে গেলে একটু রিল্যাক্স করতে পারবা, চুপচাপ কোয়ালিটি টাইম নিজের সাথে কথা বলতে পারবা। আর এখানে কিন্তু অনেক কিছু আছে। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য, আর এত সুন্দর সুন্দর কমেন্টস আমাকে করার জন্য। and lots of love from Coach Kriti. আল্লাহ হাফেজ, বাই বাই। Your touch so warm, so true. Everything I need is you. Love in the air, hearts everywhere. We'll fly so high, touch the sky. Every word that you say makes my heart sway. With you time stands still, moments we forever will. Gentle breeze in your hair, with you I've got no care. In your eyes I can see a love that's meant to be.